গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে আপনি একটা বিজনেসের আইডিয়া ঠিক করতে পারবেন। তো আমরা একটা আইডিয়া ঠিক করছি যে আচ্ছা আমরা পারফিউমের বিজনেস করব। তো আপনি আপনার মতো যেটা পছন্দ সেটা আপনি ঠিক করেন। তো এখন একটা বিজনেস আইডিয়া তো ঠিক করলাম, কিন্তু এখন আমাদের এটা জানতে হবে যে এই বিজনেসটা শুরু করতে হলে আমাদের কি কি লাগবে, আমরা কি কি প্রবলেম ফেস করতে পারি, আর এই বিজনেসটা শুরু করতে হলে এটার ভালো দিকগুলো কী কী, খারাপ দিকগুলো কী কী, এই জিনিসগুলো কিন্তু আপনি যদি প্রপারলি না জানেন তাহলে কিন্তু বিজনেসটা শুরু করাটা বোকামি হয়ে যাবে। তো যে কোনো বিজনেসই আপনি সিলেক্ট করেন না কেন, সেটার জন্য আমি একটা প্রম্পট দিছি, যেখানে আপনি পিডিএফ ফাইলে দেখতে পারবেন। পিডিএফ ফাইলটা ওপেন করেন, যে আমি একটা প্রম্পট দিলাম, সেখানে কিন্তু আপনি যেই বিজনেসই করেন, যেমন আই ওয়ান্ট টু স্টার্ট এ বিজনেস ইন বাংলাদেশ, মাই প্রোডাক্ট ইজ আতর পারফিউম। আপনার প্রোডাক্ট যদি হয় সে ফর এক্সাম্পল লেদার ওয়ালেট বিক্রি করবেন, যে চামড়ার মানি ব্যাগ বিক্রি করবেন, আপনি এখানে এটা লিখতে পারেন চামড়ার মানি ব্যাগ। আর মাই টোটাল ইনভেস্টমেন্ট ইজ 20,000, আর আপনার যদি ইনভেস্টমেন্ট হয় 2 লাখ, তাহলে আপনি 2 লাখ দেবেন। অথবা আপনি প্ল্যান করতেছেন যে আপনি কী করবেন, আপনি ডিজিটাল মার্কেটিং এজেন্সি খুলবেন সে ফর এক্সাম্পল, সেটাও কিন্তু আপনি এখানে দিতে পারেন যে আমি মাই প্রোডাক্ট ইজ ডিজিটাল মার্কেটিং এজেন্সি। এটুকু যদি পুরোটা লিখে দেন তাহলে কিন্তু সে একটা প্ল্যান দিয়ে দিবে। আপনার মাথার মধ্যে যে কোনো প্ল্যান, যে কোনো বিজনেস মাথায় আসুক, সে ফর এক্সাম্পল আপনি যদি মনে করেন আচ্ছা আমি গ্রামীণ ফোনের মতো একটা টেলিকমিউনিকেশন কোম্পানি খুলতে চাই, সেটাও যদি আপনি লিখে দেন, আর আপনার ইনভেস্টমেন্ট কত আননোন, হয়তো জানেন না, সেটারও কিন্তু একটা ধারণা আপনি এখান থেকে পেয়ে যাবেন। ওকে, তো আমরা আপাতত আমাদের যে বিজনেসটা, যে এই প্রম্পটটা কিন্তু আমি একটু গুছাই লিখে দিচ্ছি। এখানে শুধু আপনি কি করবেন, এই রেড মার্ক দেওয়া জায়গায় আপনার যে বিজনেসটা পছন্দ এই বিজনেসটার ব্যাপারে খালি একটু বলবেন যে পারফিউম মাই প্রোডাক্ট। আপনার প্রোডাক্টটা কি, প্রোডাক্ট অথবা সার্ভিস যদি থাকে সার্ভিস, এটা কি, জাস্ট এটা বলবেন। আপনার ইনভেস্টমেন্টটা কত এটা একটু বলবেন, তাহলেই কিন্তু এআই একটা ধারণা পেয়ে যাবে। আর যেহেতু গত ক্লাসে অলরেডি আপনি আইডিয়া নিয়ে আলোচনা করছেন, তো এআই তো অলরেডি আপনার ব্যাপারে জানেই। ওকে, তাহলে এখন আপনি এই সবুজ যেই পুরাটুকু, এইটুকু পুরোটা কপি করেন, কপি করে চ্যাট জিপিটিতে চলে আসেন। তো গত ক্লাসে যেহেতু আমরা তার সাথে আলোচনা করছি, তো এখন আমরা তাকে এই প্রম্পটটা দিই, তাহলে সে আরও বুঝতে পারবে। তো এইভাবে কিন্তু আপনি যখন আস্তে আস্তে আরও আলোচনা করতে থাকবেন, ডিপে ঢুকতে পারবেন, তখন কিন্তু আপনার বিজনেসের ব্যাপারে সে কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবে, আপনার ব্যাপারেও অনেক ইনফরমেশন পেয়ে যাবে, তখন আপনাকে আরও প্রপার গাইডলাইনটা সে দিতে পারবে। ওকে ওকে, তাহলে এটা আমরা দেই তাকে, যে আপনি মাত্র 20,000 টাকা ইনভেস্ট করে যদি আতর বা পারফিউম ব্যবসা করতে চান, তাহলে এটা একটা দারুণ লো কস্ট, লাভজনক, ইসলামিকভাবে হালাল ব্যবসা। আমি একজন বাংলাদেশি ছোটো ব্যবসা এক্সপার্ট হিসেবে ধাপে ধাপে গাইড করছি। ওকে, আতর ব্যবসা শুরু করতে হলে আপনার যা যা লাগবে, আচ্ছা আপনার আমাদের প্রথম লাগবে কি, প্রোডাক্ট সোর্সিং, যা আমরা পাইকারি মার্কেট থেকে কিনুন। ঢাকায় ইসলামপুর চাঁদনি চক অনলাইন হোলসেল গ্রুপ থেকে আতর পাওয়া যায়। তার মানে সে কিন্তু আমাদের প্রথম কি লাগবে, প্রোডাক্টটা লাগবে, এবং আমরা প্রোডাক্টটা কোথায় পাবো এটাও কিন্তু একটা হোলসেলের জায়গা সে বলে দিচ্ছে। আচ্ছা ঢাকায় ইসলামপুরে আমরা এটা পাবো। তো প্রথম 5 থেকে 10 ধরনের আতর নিন, প্রতি বোতল 50 থেকে 200 টাকায় পাবেন। তার মানে প্রথম আমাদের সে বলছে 5 থেকে 10 ধরনের আতর কিনতে পাইকারি থেকে। আচ্ছা, তারপরে যে প্যাকেজিং, সুন্দর কাচের বা প্লাস্টিকের 6 ml 8 ml 10 ml এর বোতল কিনুন। মানে আতরের যে বিভিন্ন ml আছে ওই রকম বিভিন্ন সাইজের বোতল কিনতে বলছে। লেবেল ডিজাইন করে স্টিকার লাগাতে পারেন আপনার ব্র্যান্ডের নাম দিয়ে। আচ্ছা, যদি আমাদের একটা ব্র্যান্ডের নাম ঠিক করতে হবে, তার মানে এর কথা থেকে বোঝা যাচ্ছে বোতল ও স্টিকার আপনি ইসলামপুর চায়না মার্কেট বা অনলাইন থেকে নিতে পারেন। যে বোতল বা স্টিকার আমরা কোথায় পাবো সেটাও কিন্তু সে বলে দিচ্ছে, যে বোতলের জন্য আমাদের যাইতে হবে কোথায়, ইসলামপুরে। আর আরেকটা জিনিস বলে রাখি, যেই বিষয়টা সম্বন্ধে আপনি ডিটেলস জানতে চাইবেন, যেমন আপনি চিন্তা করলেন যে আমি আরেকটু ডিটেলস জানতে চাই, যে আচ্ছা প্রোডাক্ট সোর্সিংয়ের কি আরও কোনো জায়গা আছে কি না, অথবা বিভিন্ন কিছু, যেমন আচ্ছা 6 ml 10 ml বোতলের থেকে কি আরও বড় বোতলও আছে, অথবা এই বোতলগুলোর প্রাইস কেমন হইতে পারে, এটার একটা ধারণাও কিন্তু সে আপনাকে দিতে পারবে, যদিও এটা 100% অ্যাকুরেট হবে না। আচ্ছা, প্রাইজিংয়ের বিষয়টা এটা আপনার নিজে মার্কেটে যেয়ে চেক করতে হবে। আচ্ছা, মার্কেটিং প্রমোশন, তার মানে প্রথম আমাদের লাগবে হলো আমাদের প্রোডাক্ট, তারপরে লাগবে হলো প্যাকেজিং মানে বোতলটা, এরপরে লাগবে হলো মার্কেটিং। ফেসবুকে পেজ খুলে ছবি, রিভিউ অ্যান্ড অফার দিন, আর হলো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে অর্ডার নিন,
ফ্রেন্ডস ফ্যামিলি রেফারেন্স সহ প্রথম কাস্টমার তৈরি করুন। তার মানে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে থেকে প্রথম কাস্টমার তৈরি করুন। আর ফেসবুকে পেজ খুলে এটা কিন্তু আপনি আস্তে আস্তে এখানে কিন্তু কিছু ইনভেস্ট করতে হবে আপনার বুস্ট করার জন্য। তো এটার জন্য আমি আলাদা একটা ডেডিকেটেড ক্লাস রাখছি এটার মধ্যেই, যে ফেসবুক মার্কেটিংটা কীভাবে করতে হয়। যদিও এটা এআই এর ভিতরে না, কিন্তু বিজনেস ডেভেলপ করতে হলে ফেসবুক মার্কেটিংটা লাগবে। আমি কিন্তু একদম বেসিক কয়েকটা স্টেপ দেখাই দিব, এরপরে যদি আপনারা আরও এক্সপার্ট হইতে চান সেটা শিখে নিতে পারবেন, সমস্যা নেই। আর লাইসেন্স লাগবে কি, সে লাইসেন্সের কথা বলছে। শুরুতে ঘর থেকে করলে লাইসেন্স বাধ্যতামূলক না, তবে ভবিষ্যতে বড় করতে চাইলে ট্রেড লাইসেন্স করে নিতে পারেন। ওকে, তার মানে আপাতত দরকার নেই। এই ব্যবসা শুরু করার সময় আপনি যেসব প্রবলেম ফেস করতে পারেন, যেমন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে কী প্রবলেম ফেস করতে পারি, কারণ আপনি একটা বিজনেসে নামার আগে এটা যদি আপনি জানেন যে কী কী সমস্যা হইতে পারে, আর আপনি কিন্তু আগেই এই সমস্যাগুলোর সমাধান তৈরি করতে পারবেন। আর যদি দেখেন যে এমন সমস্যা যেটার সমাধান আপনার কাছে নাই, তাহলে কিন্তু এই বিজনেসটাতে ঢোকার আগে, টাকা ইনভেস্ট করার আগে আপনার আগে খুঁজতে হবে এই সমস্যার সমাধান। আর যদি এটা সমাধান নাই পান, তাহলে এই বিজনেস চেঞ্জ করে আপনি অন্য বিজনেসে যাইতে পারবেন। এই অপশন আপনার কাছে থাকে, কারণ আপনি এখনও এখানে টাকা ইনভেস্টটা করেন নাই। ওকে, তো প্রথম কী কী সমস্যা সে বললো, নকল আতর বা বাজে ঘ্রাণ কিনে ফেললে কাস্টমার ফিরবে না। মানে আপনার যেই পাইকারি থেকে যে আতরটা আপনি কিনবেন, এটা যদি ঘ্রাণটা বাজে হয়, তাহলে কিন্তু আপনার কাস্টমার একবার সেল করলেও সে কিন্তু এটা আর পুনরায় আপনার কাছ থেকে কিনবে না। ব্র্যান্ড না থাকায় শুরুতে বিশ্বাস অর্জন করা কঠিন। যেহেতু আপনি একটা পপুলার ব্র্যান্ড না, মাত্র নতুন একটা পেজ খুলে এটা শুরু করছেন, সেক্ষেত্রে কিন্তু কী হবে, যে আপনার যেহেতু একটা ব্র্যান্ড না, মানুষ কিন্তু সহজে বিশ্বাস করতে চাইবে না। যে বোতল লিক করে থাকলে রেপুটেশন নষ্ট হতে পারে। মানে আপনি যে বোতলটা দিচ্ছেন, যেমন আমার কাছে একটা আতরের আছে, অনেক সময় কি হয় যে আতর এভাবে ধরলেই মনে করেন এটা খুলে পড়ে গেল, তাহলেও কিন্তু এটা জিনিসটা ভালো হলো না। তার মানে এই জিনিসগুলো খেয়াল রাখতে হবে। আর হলো লোকজনের ঘ্রাণ পছন্দ আলাদা, তাই একসাথে বেশি স্টক নেওয়া ঝুঁকিপূর্ণ। তার মানে কি, যে মানুষ কিন্তু এক এক ধরনের ঘ্রাণ পছন্দ করে। এখন আপনি মনে করেন 40 রকম ঘ্রাণ আপনি নিয়ে আসছেন, এখন 5টা ঘ্রাণ মানুষ পছন্দ করতেছে, কিন্তু বাকি 35টা পছন্দ করতেছে না, তখন কিন্তু এইগুলো আপনার স্টকে জমে যাবে। তার মানে কি, এটা সিলেক্ট করাটা কিন্তু একটা কঠিন বিষয়, যাচ্ছে আমি কোন ধরনের ঘ্রাণটা সিলেক্ট করব। আচ্ছা, আর আপনি কিন্তু চাইলে ওরা যদি জিজ্ঞেস করেন আচ্ছা এই সমস্যাগুলোর সমাধান কী, তাও কিন্তু সে আপনাকে একটা সমস্যার সমাধান দিয়ে দিতে পারবে। আপনার কিন্তু তার সাথে আলোচনা করতে হবে। আচ্ছা, এই ব্যবসার ভালো দিকগুলো কী? আচ্ছা, ভালো দিক কী, কম ইনভেস্টমেন্টে শুরু করা যায়, প্রতি বোতলে 30 থেকে 100 টাকা করে লাভ হয়, রিপিট কাস্টমার হয় যদি ঘ্রাণ ভালো হয়, ছোট বাচ্চা থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই ব্যবহার করে, ইসলামী মার্কেট চাহিদা সবসময় থাকে, জুম্মা, ঈদ, উমরা, হাদিয়া দেওয়ার জন্য লাগে। এই ব্যবসার চ্যালেঞ্জ বা খারাপ দিক, নকল বা ডুপ্লিকেট প্রোডাক্ট, গ্রাহকদের বিশ্বাস হারাতে পারেন, ঘ্রাণ ভালো না হলে একবার কাস্টমার এসে আর আসবে না, অনেকে বলবে আতর তো হর হামেশাই পাওয়া যায়, প্রোডাক্টের ইউনিকনেস কম। মানে এই যে একটা প্রোডাক্ট আমি সেল করতেছি, এটা আমার কাছ থেকে কেন কিনবে এটা বোঝানোটা কঠিন, কারণ অনেক মানুষ আতর সেল করতেছে। এখন এর ভিতর আপনি কীভাবে স্ট্যান্ড আউট করবেন যে এই আতরটা ভালো, এটা একটু বোঝানোটা কঠিন। আচ্ছা, সফল, তবে এই জিনিসগুলো মার্কেটিং দিয়ে সমাধান করা যাবে। আমরা মার্কেটিং সেকশনে যখন ঢুকবো তখন এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, সফল হওয়ার 2টি প্রো টিপস। রিভিউ মার্কেটিং চালু করুন। প্রথম 10 জন কাস্টমারকে ছোট ডিসকাউন্ট বা ফ্রি স্যাম্পল দিন, তাদের রিভিউ নিন, লিখিত বা ভিডিও। এই রিভিউগুলো আপনার ফেসবুক পেজে ব্যবহার করুন, এতে বিশ্বাস বাড়বে। ঈদ জুম্মা উপহারে ফোকাস করুন। মানে এখানে কিন্তু সে মোটামুটি ভালো একটা আইডিয়া দিয়ে দিচ্ছে আপনি বিজনেসটা শুরু করার ব্যাপারে, যাচ্ছে কী মাথায় রাখতে হবে। এখন আমার যেই জিনিসটা মাথায় বারে খেলতেছে, এই ব্যবসার ভালো দিকগুলো না, এই ব্যবসা শুরু করার সময় আপনি যেসব প্রবলেম ফেস করতে পারেন, এটা আমার আরও জানতে চাই যে আর কি প্রবলেম ফেস করতে পারি। ওকে আমি জিজ্ঞেস করি আর কি ফেস করতে পারি, কারণ এটা আপনার কিন্তু জানতে হবে যে কি প্রবলেম ফেস করা যায়, এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়। ওই যে কিছু অদৃশ্য হিডেন সমস্যা বা ঝুঁকি রিস্ক ফেস করতে পারেন, তো এগুলোই সে এখন বলতেছে। আতরের ঘ্রাণ বেশি দিন স্থায়ী না হওয়া, অনেক আতরের ঘ্রাণ প্রথমে ভালো লাগলেও কিছুক্ষণ পর চলে যায়, এতে কাস্টমার বলবে ঘ্রাণ টিকে না, তারা আবার কিনবে না। এটা কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ সমস্যা। সমাধান, আগে নিজে কয়েকদিন ঘ্রাণ পরীক্ষা করে তারপর বিক্রি শুরু করুন। এই সাজেশনটা আমার ভালো লাগছে, যে আসলে যে কোনো প্রোডাক্ট আপনি মার্কেটে ছাড়বেন, এটার আগে আপনি প্রথম নিজে ব্যবহার করবেন, তারপরে আপনার আশেপাশে যে ফ্রেন্ড আছে তাদেরকে এটা দিবেন ব্যবহার করতে। তাহলে কি হবে, আপনার প্রোডাক্টের যে টেস্টটা শেষ হয়ে যাবে,
কারণ যে কোনো প্রোডাক্ট আপনার মার্কেটে নামানোর আগে এটা টেস্ট করাটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, 2 নম্বর সমস্যা হলো প্যাকেজিং বা বোতল সমস্যা। সস্তা বোতল বা কর্ক ক্যাপ হলে আতর লিক হয়ে যায়, ব্যাগ নষ্ট হয়ে যায়, এটাও ঠিক। অনেকে আতর মনে করেন পকেটে রাখলো, এখন এটা যদি লিক হয়ে আতরটা লিক হয়ে যায়, আতরের মধ্যে কিন্তু একটা মাঝে মাঝে কিছু কালার থাকে, তো কাপড়ের মধ্যে কিন্তু কালারটা লেগে কালার নষ্ট হয়ে যেতে পারে। তারপরে হচ্ছে ঘ্রাণের পছন্দ ব্যক্তি ভেদে ভিন্ন। হ্যাঁ, একটা ঘ্রাণ আপনার কাছে ভালো লাগতেছে কিন্তু আর আরেকজনের কাছে ভালো না লাগতে পারে। তো এটার সমাধান কি? 5 ml 6 ml ছোটো সাইজের ট্রায়াল বেচুন প্রথমে, স্যাম্পল দিয়ে কাস্টমারের রেসপন্স বুঝে তারপর বেশি স্টক করুন। হ্যাঁ, এটাও ভালো। বাজারে অনেক বেশি প্রতিযোগিতা, এটা খুবই ভালো কথা বলছে। সবাই ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামে আতর বিক্রি করে, কিন্তু প্রতিযোগিতা আপনি যেই বিজনেসই যাবেন সেখানে কম বেশি থাকবে। তবে এটার ভিতরে স্ট্যান্ড আউট কীভাবে করবেন, এটার জন্য আপনার মার্কেটিং স্কিলটার উপর ডিপেন্ড করবে যে আপনি কত ভালো মার্কেটিং করতে পারেন। কারণ এই সেম কিছু আতর দেখবেন 30 টাকায় বিক্রি হয়, আবার সেম কোয়ালিটির আতর দেখবেন আরেক টাকায় 3000 টাকায় বিক্রি হয়। জাস্ট প্রোডাক্ট প্লেসমেন্টটা কোথায় সে করছে, কীভাবে করছে, এর উপর ডিপেন্ড করে। ওকে, কাস্টমার পেমেন্ট দিয়ে প্রোডাক্ট না পেলে বিশ্বাস হারায়। তো অনেক সময় মনে করেন আপনি অ্যাডভান্স দিচ্ছেন কিন্তু প্রোডাক্ট আপনি পাঠাইতে পারেন নাই, অথবা লেট হয়ে গেছে, সেটার জন্য কিন্তু আসলেই একটা সমস্যা হয়। যে কারণ কাস্টমার বিশ্বাস করবে না যে আচ্ছা আমি যে টাকাটা পাঠাইলাম মনে টাকাটা ধরা খাইলাম, যেহেতু আপনার নতুন বিজনেস। কুরিয়ার সার্ভিস বা প্রোডাক্ট ভেঙে যায়, বিশেষ করে কাচের বোতল হলে প্রোডাক্ট ভেঙে যেতে পারে। আচ্ছা, এখানে কিন্তু একটা ভালো জিনিস সে বলছে আমাদের কুরিয়ার সার্ভিস। তো কুরিয়ার সার্ভিসের ব্যাপারেও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, এই কারণে কিন্তু ওর সাথে ডিসকাস করতে হবে। কারণ এখানে যে 4টা জিনিস বলছে সে লাগবে, এর মধ্যে আমরা কিন্তু তাকে আতরটা যে আমরা অনলাইনে বিক্রি করতে চাই এটা কিন্তু তাকে বলি নাই। যদি আমরা এটা তাকে বলতাম যে মাই প্রোডাক্ট ইজ আতর অ্যান্ড ইনভেস্টমেন্ট এটা অ্যান্ড আই ওয়ান্ট টু স্টার্ট দিস অনলাইন অথবা অফলাইন, তাহলে কিন্তু ওইটা অনুযায়ী সে একটা প্ল্যান দিতে পারতো। তো তার মানে এই যে পড়তে পড়তে আপনি কিন্তু এই বিষয়গুলো নোট করে রাখবেন যে আপনার বিজনেসের যে আচ্ছা এই জিনিসটা আমার মাথায় রাখতে হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ আপনি যদি পড়ে চলে যান কিছুক্ষণ পরে কিন্তু আপনি নিজেও ভুলে যাবেন। যেমন এখানে মার্কেটিংয়ের বিষয়টা আসতে এখানে আসছে কি কুরিয়ার সার্ভিসের বিষয়, যে কুরিয়ার সার্ভিসে পাঠাইতে হলে আমি কোন কুরিয়ারটা ইউজ করব। যে আপনি স্টেট ফার্স্ট ইউজ করতে পারেন, তারপরে আছে কি পাঠাওয়ের কুরিয়ার সার্ভিস আছে যেটা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গায় ওরা ডেলিভারি দিতে পারে, আর এটা অ্যাকাউন্ট খোলা খুবই সহজ, তো আপনি এটা ইউজ করতে পারেন। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর কি। ওকে, আর হলো যদি আমি চাই যে কোনো আমি ওকে বলি 100 টাকা দিয়ে কীভাবে মার্কেটিং শুরু করবেন তাও গাইড করতে পারি। সেখানে কিন্তু আরও কয়েকটা জিনিস দিয়ে দিচ্ছে, আপনার ব্র্যান্ডের নাম সাজেশন করতে পারি, প্যাকেজিং আইডিয়া দিতে পারি। তো এখান থেকে যদি কোনোটা আপনি চান এখানে কিন্তু তারা এটা লিখে যদি কপি করে দেন তাহলে কিন্তু সে আরও বলবে। কিন্তু আমি আরও জানতে চাই আরও কী কী প্রবলেম ফেস করতে পারি, কারণ একটা বিজনেস শুরু করার আগে সবার আগে আপনার এটা জানতে হবে যে এই বিজনেসটা করতে গেলে লাভ কী হবে, সেটা হচ্ছে পরের বিষয়, কিন্তু কী কী সমস্যা আপনি ফেস করবেন এটা হচ্ছে আগের বিষয়। যদি আপনি বারে কোশ্চেন করলে দেখেন সে একই প্রবলেম বারে বলতেছে, তখন আপনি বুঝবেন যে আচ্ছা মানে এর বাইরে হয়তো তেমন কোনো প্রবলেম নাই, তখন আপনি প্রবলেমের সমাধান খোঁজার চেষ্টা করবেন। আচ্ছা, আমি ওকে আবার জিজ্ঞেস করি আর কী কী প্রবলেম ফেস করতে পারি, দেখি সে আর কি বলে। ও কিন্তু বলছে আপনি অনেক সচেতন, এটা একজন সফল উদ্যোক্তার মূল লক্ষ্য। আসলেই কিন্তু কথা ঠিক যে কাস্টমার নকল আতরে ভয় পায়, যে অনেকে আতর কিনে প্রতারিত হয়েছে, তাই নতুন ব্র্যান্ডকে বিশ্বাস করতে চায় না। তার মানে কিন্তু এটা কিন্তু আসলে কথাটা ঠিক যে নতুন ব্র্যান্ডকে, কারণ মানুষ এত পরিমাণ স্ক্যাম হয় অনলাইনে, আপনি যদি সৎভাবেও বিজনেস করেন প্রথমে এই বিশ্বাসটা অর্জন করাটা কিন্তু একটু কঠিন, কারণ মানুষ ভয় পাবে। তো ফটো বা মার্কেটিং মান ঠিক না হলে প্রোডাক্ট সেল হয় না। এই যে এটা কিন্তু আগে সে বলে নাই, কিন্তু এখন বলছে যে আপনি যে প্রোডাক্টটা মার্কেট করবেন এটার ছবিটা তো মানুষ দেখবে, মানুষ তার প্রোডাক্টটা হাতে নিয়ে দেখতে পারতেছে না অনলাইনে। তো এটার যখন আপনি অনলাইনে সেল করবেন তখন কিন্তু এটার প্রোডাক্ট এবং ভিডিওটা দিয়ে যেন এমনভাবে দিতে হবে সে যেন এটা ফিল করতে পারে যে আচ্ছা জিনিসটা মনে হয় এরকম হবে, জিনিসটা মনে হয় খুব ভালো হবে। তারপরে হচ্ছে সঠিক ডেলিভারি কুরিয়ার সমস্যা, যেটা এর আগে আমরা আলোচনা করছি। দাম নির্ধারণে কনফিউশন, এটা একটা ভালো বলছে যে আমার এই প্রোডাক্ট এটার দামটা আমি কিভাবে নির্ধারণ করব। এটা কিন্তু আসলে একটা বিষয়, কারণ আপনি এটা যদি 1000 টাকাও চান
এটাও সেল করা সম্ভব, আবার 30 টাকায়ও সেল করা সম্ভব। এখন বিষয়টা হয়েছে যে আপনার দামটা কিভাবে নির্ধারণ করবেন এটার কয়েকটা সূত্র কিন্তু আছে। তো এই সূত্রগুলোও আপনি চাইলে ওর সাথে আলোচনা করতে পারেন চ্যাটজিপিটির সাথে, যে আচ্ছা আমার প্রোডাক্টের বানাইতে এরকম হয়, মার্কেটিংয়ে এত খরচ হয়, অথবা এরকম এরকম, আমি চাচ্ছি এটা একটা লাক্সারি প্রোডাক্ট হিসাবে মার্কেটের সাথে, বাংলাদেশের মার্কেটে, তো এটার দাম কেমন হতে পারে। আর এটার সবচেয়ে সহজ একটা সমাধান আমি আপনাদের দিয়ে দিই, যেটা হলো মানে আপনি দেখেন যে এই টাইপের আতরগুলা মার্কেটে যা আপনার কম্পিটিশন যেই বিজনেসগুলো, কারণ আপনার কিন্তু মার্কেটে একটু রিসার্চ করতে হবে যে আপনি কার বিজনেসের মতো আপনি এটা বানাইতে চান। তো আপনি ফেসবুকে ঢুকলেন, কয়েকটা ওয়েবসাইটে গেলেন, তাদের ইয়াগুলো ভিজিট করলেন, তাদের আতরগুলো কেমন প্রাইসে বিক্রি হয়। তো আপনি যদি বিজনেসের দুইটা অপশন আছে আপনি মার্কেটে খেলার, একটা হলো আপনি প্রাইসে খেলবেন, আর একটা হলো কোয়ালিটিতে খেলবেন। আপনি যদি কনফিডেন্স থাকেন ওকে আমার কোয়ালিটি অনেক ভালো, তাহলে প্রাইস আপনি যে কোনোটাই চাইতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি আপনি চিন্তা করেন যে আচ্ছা কোয়ালিটি তো এভারেজ ওর মতোই, তাহলে আমি প্রাইসটা একটু কমাই দিই, তো প্রাইসেও আপনি চাইলে প্লে করতে পারেন। তবে প্রাইসে প্লে করাটা আমি সাজেশন করি না। আপনি প্রাইস বেশি নেন, কিন্তু জিনিসের কোয়ালিটিটা আপনি একদম টপ মানে একদম সুপার লাক্সারি কোয়ালিটির প্রোডাক্ট বানান, আর প্রাইসটা এমন একটা রেঞ্জে ঠিক সেট করেন যেটা সাধারণ মানুষ কিনতে পারবে। তো এটা একটা ওয়ে হলো আপনার প্রাইস সেট করার। আরেকটা ওয়ে আছে যে আপনি টোটাল একটা প্রোডাক্ট বানাইতে আপনার খরচ কত হয়েছে, আচ্ছা আমার এই টোটাল প্রোডাক্টটা বানাইতে আমার 100 টাকা খরচ হয়েছে, আচ্ছা এটার মার্কেটিংয়ে খরচ হবে আমার আরও 50 টাকা, তার মানে 150 টাকা আমার এটার পিছনে খরচ আছে, তাহলে আমি এটা 100% লাভ 300 টাকা বিক্রি করব। অথবা আমি 50% লাভে বিক্রি করব, তাহলে আমার 150 টাকা খরচ হচ্ছে, 50% লাভ হলো 75 টাকা, তাহলে 75 টাকা লাভে বিক্রি করব। তো এভাবে আপনি প্রোডাক্টের প্রাইসটা নির্ধারণ করতে পারেন। ওকে, নিজের আত্মীয় বন্ধুর কাছ থেকে সাপোর্ট না পাওয়া, এটা একটা খুবই ভালো বিষয়। কারণ একটা কথা আছে না, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না। আর এই জিনিসটা কিন্তু আমার ক্ষেত্রেও ঘটছে অনেকবার, যে আমি নিজে একটা প্রোডাক্ট লঞ্চ করলাম অথবা করছি, তো এটা প্রথম আমার নিজের ফ্রেন্ডস অথবা পরিচিতদের কাছে নিয়ে যে যাবো, প্রথমত এটা লজ্জা লাগে, আর হলো লজ্জা ভেঙে তারপরে গেলাম, তো সে হয়তো মুখ রক্ষার্থে একটা কিনলো, কিন্তু পরবর্তী থেকে আর এটা কিনে না, অথবা সাপোর্ট এরকম পাওয়া যায় না। তো এরকম হয় অনেক সময়। তো ভিন্ন ভিন্ন আতরের ঘ্রাণে মিশ্রণ হয়ে যাওয়া, যদি আপনি এক বোতলে এক বা একাধিক আতর, আচ্ছা মানে আপনি যে একটা বোতলের মধ্যে এক বা একাধিক আতর রাখেন, মানে আপনার স্টোরেজ যে বড় বোতলটা থাকবে, এই বোতলটাতে আপনি মনে করেন 5টা ফ্লেভারের আতর কিনছেন, কিন্তু এখন এই 5টা আপনার ভালো লাগে না, আপনি নতুন ফ্লেভার আনছেন। এখন আপনি চাচ্ছেন এই বোতলগুলোকে ফালাই দিবেন, এই বোতলগুলোর মধ্যে আপনি আবার নতুন আতর আরেকটা ঢুকাইছেন, তখন কিন্তু আগেরটার ঘ্রাণ আর পরেরটার ঘ্রাণ কিন্তু মিক্স হয়ে যেতে পারে। তার মানে এই যে একটা সমস্যা, এটা কিন্তু আসলে ব্যবসা শুরু না করে কিন্তু এটা বোঝার উপায় ছিল না, কিন্তু চ্যাটজিপিটি কিন্তু আমাদের এই সমস্যাটা বলে দিছে। তার মানে আপনি কি যে কোনো বিজনেসই আপনি করতে চান না কেন, আপনি কিন্তু ওর সাথে আলোচনা করে এরকম প্রবলেমগুলো ফাইন্ড আউট করবেন। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়, প্রবলেম ফাইন্ড আউট করা আর নেসেসারি স্টেপগুলো কি এটা জেনে নেওয়া। ওকে, তাহলে আপনি মনে করেন প্রবলেমও ফাইন্ড আউট করে নিলেন, সব কিছু দেখে আপনার মনে হলো আপনি এই বিজনেসটা করবেন, আপনি এখন ডিসাইডেড হয়েছেন। এখন আপনার লাগবে কি, আপনার লাগবে হলো একটা কমপ্লিট প্ল্যানিং, যে আচ্ছা এই বিজনেসটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার যা যা লাগবে তার একটা কমপ্লিট প্ল্যানিং। তো আগামী ক্লাসে আমরা দেখব কিভাবে একটা কমপ্লিট প্ল্যানিং করতে পারবো আমরা চ্যাটজিপিটির মাধ্যমে আপনার বিজনেসের। ওকে, তাহলে আজকের এই ক্লাসটা এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।